الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুশরিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরকের গুনাহ করে তাদেরকে মাফ করেন না, সামনে করবেনও না। তওবা ছাড়া শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। জানিয়ে দিয়েছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি। তার অর্থ মুশরিকদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এদের কোনো ক্ষমা নাই যদি তারা তওবা ছাড়া আল্লাহর কাছে যায়। আর শিরকের গুনাহ ছাড়া টুকটাক মানুষ হিসেবে যত গুনাহই আপনি করেন, আল্লাহ তাআলার দয়া এবং রহম আপনার গুনার চাইতে বড়।
আপনার গুনাহ যদি হয় দুনিয়া ও আসমান পর্যন্ত, দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আল্লাহ তাআলার রহমতের চাদর তারও আরও বেশি বড়। এজন্য এই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জীবনে আর কিছু করি আর না করি শিরকের গুনাহ করব না। কথা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিরক করব না। শিরিক কয় প্রকারের হতে পারে? প্রথমত শিরিক ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আপনি আল্লাহরও বন্দেগী করেন আবার সূর্য পূজাও করেন। হ্যাঁ, একটা যুগ ছিল যে যুগে সূর্য পূজা করা হতো। আপনারা শুনেছেন, কিছুদিন আগে বলেছিলাম, সুলাইমান পয়গম্বরের জাতি সূর্য পূজা করত। কিছু জাতি চন্দ্র পূজা করত, নক্ষত্র পূজা করত। এখনো অগ্নি পূজক আছে, এখনো মূর্তি পূজক আছে। তার মানে একমাত্র ইলাহকে, একমাত্র ইবাদতের উপযুক্ত কে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে, আমরা মরার পরে কার কাছে যাব? এটা বারবার বেশি থেকে বেশি বলা, বেশি থেকে বেশি চিন্তা করা, বারবার জিজ্ঞেস করা, আমার এই জীবন, আমার এই চলা, এটা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নিয়ে নূহ পয়গম্বরের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে। ওনার ইয়াকিন ছিল যা কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা পড়ছি না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। নূহ পয়গম্বর তার সন্তান নিয়ে বের হয়েছে, লোকমান হাকিম তার সন্তান নিয়ে বের হয়েছে নূহ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে। মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে হঠাৎ করে শুকনা একটা হাড্ডি তার পায়ে ঢুকছে। সন্তানের পায়ে হাড্ডি ঢুকার পর সামনে আর পথ চলতে পারে না। এবার সন্তানকে কাঁধে করে নিয়ে যাওয়াও কষ্টকর, সম্ভব না। আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে। এই মুহূর্তে উপকার করবার মতো আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। সেজদায় গিয়ে বলতেছে, আল্লাহ, যে জায়গায় আছি পিছনে ফিরে যাওয়ার সুযোগ নাই, সামনে আবার নবীর সাথে সাক্ষাৎ করবার সুযোগ নাই। দয়াময় আল্লাহ সন্তানের জন্য একটা উত্তম ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠাবার পর হঠাৎ করে মরুভূমিতে যখন একটা লোক সন্তানকে জিজ্ঞেস করতেছে, তুমি আমাকে চিনো নাকি? সন্তান বলে, না, চিনি না। বলে, আমি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল, আল্লাহ পাঠাইছে তোমাকে দেখবার জন্য। বলে, আল্লাহ পাঠাইছে, আপনার নাম খুব বাবার মুখ থেকে শুনছি, বাবা সেজদায় পড়ে আছে। এবার জিবরাইল আমিন বলে, তোমার ব্যথাটা কোথায় দেখি? ব্যথাটা কাটাটা সরাই দিছে 3 দিন পরে। এবার জিবরাইল আমিন বলতেছে, জানো তোমরা যে পথে যাচ্ছিলা, নূহ পয়গম্বরের জাতি তার সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ আযাব পাঠাইছিল, পাথরের বৃষ্টি ফেলছিল। তোমাদেরকে ছোট্ট একটা আযাব দিয়ে 3 দিন পর্যন্ত মরুভূমিতে রাখার কারণ, যদি তোমরা ওই শহরে ঢুকতা তাহলে পাথরের বৃষ্টিতে তোমরাও ধ্বংস হইতা। আল্লাহ তোমাদেরকে বাঁচাবার জন্য ছোট্ট একটা হাড্ডি ঢুকাই দিছে পায়ে। বাবা আমাকে সেজদা করতেছে আর তোমার কাছে 3 দিন পরে আমাকে পাঠাইয়া তোমাকে সুস্থ করতে যাও। এবার তুমি নূহ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে যাও। এবার বলেন, সব কিছুর নিয়ন্ত্রণ কার কাছে? বিপদ মুসিবত ভালো খারাপ সব সময় কার কাছে? তার মানে ছোট মুসিবত আসে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বাঁচাবার জন্য। আল্লাহ বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ছোট ছোট মুসিবত, ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে বড় আযাব থেকে বাঁচাতে চাই। বলেন, সিদ্ধান্ত কার? বারবার জিজ্ঞেস করা, আল্লাহ সব সিদ্ধান্ত আপনার। আমি এখানে আসছি কেন? সবার আগে আসতে পেরেছি কেন? মসজিদে আগে আসতে পারলাম কেন? সিদ্ধান্ত কার? একেবারেই
একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, রব হিসাবে কোনোভাবেই যেন কোনো শয়তান আপনার ভিতরে ঢুকাইতে না পারে, সচেতন থাকা। পারবো না ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আমাদের রিজিক দাতা, আল্লাহ ছাড়া আমাদের খালেক, সব কিছুকে। এবার আসেন, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা যাবে না। 2 নাম্বার, আমরা কখনো কখনো দেখবেন যে জিনিস আল্লাহ তাআলার কাছেই চাওয়া দরকার, কিন্তু আল্লাহর কাছে না চেয়ে আমরা এটা কখনো কবরের কাছে চাই, কখনো মাজারে চাই, কখনো বাবার কাছে চাই, ঠিক কিনা? সন্তান হয় না, চায় কার কাছে? বাবার কাছে। অমুক দরবারে যাও, 100 টাকা মান্নত করো, মান্নত করে তারপর সেখানে টাকা দাও, হইতেও পারে তার সন্তান হয়েছে। মনে রাখবেন, হিন্দুও যখন তার মূর্তির সামনে গিয়ে ভগবান বলে সেজদা করে, তখন আল্লাহ তাআলা এই শয়তানের এই ধোকাটাকে সহজ করবার জন্য ওইখানেও তার ভক্তিতে মুক্তি মিলে। বুঝলেন না বোধহয়? সে যদি প্রত্যেকবার এরকম ব্যর্থ হইতো, তাহলে সে এতদিনে আল্লাহকে চিনে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য ওই মূর্তিকেও, মূর্তির মাধ্যমেও, কুফরির মাধ্যমেও শয়তানের এই ওয়াসওয়াসাকে কাজ করা, এটা আল্লাহ তাআলার নিজাম। এত কিছুর মাঝখানে আপনি আল্লাহকে চিনতে হবে। আপনার সামনে মূর্তি আছে, আপনার সামনে শয়তানের ধোঁকা আছে, আপনার সামনে কারামতি আছে। আপনি দেখতেছেন যে আপনি একজন গলকের সামনে গিয়েছেন, বা একটা টিয়া পাখি নিয়ে আসছে, টিয়া পাখি আপনার সব কিছু বলে দিচ্ছে, আপনার নাম এটা, আপনার বউয়ের নাম এটা, সন্তান এতজন, সব কিছু বলে দিচ্ছে। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ অনেক বড় কিছু, তাহলে ইলা তো হেই হওয়ার কথা। আপনার ঈমান চুরি হয়ে যায়। এজন্য ভাই, কুফরির মাধ্যমে আমাদের একটা জাতি আছে, মানুষের সাথেই চলাফেরা করে, জিন জাতি। জিন জাতি এরা অতীত খুব ভালো মনে রাখতে পারে। আমরা মানুষরা অতীত ভুলে যাই সহজে। বুঝলেন না বোধহয়? আপনার আব্বার নাম কি ছিল, এটা আপনি যারা আশপাশে এখন হয়তো অনেকেই ভুলে গেছে, কিন্তু জিনের মনে আছে। ওই জিন জাতি বা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আপনাকে কাবু করতে পারে, আপনার ঈমানকে ধ্বংস করতে পারে। এজন্য মনে রাখবো, বাবার খাজার দরবারে গিয়ে কিছু পেয়ে গেলে এত আগে খুশি হওয়ার কোনো কিছু নাই। কারণ বাবা খাজার দরবারে যা পাওয়া যায়, হিন্দুর মূর্তিতেও তাই পাওয়া যায়। মূলত ব্যাপার হচ্ছে, একজন মুমিনের ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই আমার পক্ষে সম্ভব না। যা কিছু করেন সব কিছু করতে সক্ষম কে? আল্লাহ। তার মানে দেখেন, কবরে গিয়ে চাইলাম বাচ্চা, এই কবরে গিয়ে যখন কোনো মুসলমান চায় বাচ্চাটা, চাওয়ার সাথে সাথে এই ব্যক্তি শিরিক করে তার পিছনের সমস্ত আমল নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। একজন মুশরিক যখন শিরিক করে, তার জীবনের সবগুলো রোজা, সবগুলো নামাজ, সবগুলো দান সাদাকা, সবগুলো ভালো কাজ একসাথে, সবগুলো নেক কাজের সবগুলোকে ধ্বংস করে দিছে। সারা জিন্দেগিতে যা কামাইছেন নষ্ট করার জন্য মাত্র একটা শিরিক করলেই হবে, শেষ। পুরো জিন্দেগির আমল শেষ হয়ে যাবে। এজন্য বলেন, কবরে মাজারে গিয়ে সন্তান চাওয়া এটা কি? শিরিক। কথা বলে না, মাজারে সন্তান চাওয়া কি শিরিক? শুধু সন্তান না, কোনো কিছু চাওয়া এটা কি? শিরিক। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা কিছু চায় সব কিছু সৃষ্টি করেন। বলেন, স্রষ্টা কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে চায়, তাকে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে যদি চায় আল্লাহ পুত্র সন্তান দেয়। এই আয়াত থেকে বোঝা যায় সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। এবার আপনি যদি মাজারে গিয়ে চান, তবে আল্লাহর সাথে আপনি শিরিক করে জীবনের সবগুলো নেক আমল ধ্বংস করে দিয়েছেন। তারপরে দেখেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুইটাই দেয়।
আছে না এরকম অনেকে? বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, কারো কারো ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত কন্যাও দিবে না, পুত্রও দিবে না, তাকে বন্ধা রাখবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে সব কিছু করতে পারেন কে? এবার আপনি মাজারে গিয়ে খবরদার, জীবনে যদি কোনো অন্যায় করে থাকেন তওবা করে আজকের পর থেকে জীবনে কোনোদিন মাজারকে বিশ্বাস করব না, মাজারওয়ালা আমাদেরকে কিছু দিতে পারে না। মাজারওয়ালা যদি পারতো তাহলে আমাদের রসুল আগে পারতো, সবার আগে। কারণ নবীজির পূর্বে যারা আসছে, নবীজির পরে যারা আসবে, ওনার চাইতে বড় বুজুর্গ, ওনার চাইতে বড় আল্লাহর প্রিয় আর পৃথিবীতে আছে? সুতরাং সবচেয়ে পাওয়ারফুল যদি দিতে পারেন না কিছু হইতো, তাহলে নবীর ওই রওজা শরীফ থেকেই কিছু বের হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে চাইবা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মনে থাকবে? মাজারে জন্য বারবার বলে, মাজারে যখন দান সৎকার জন্য আসে দান করেন না। মাজারে দান করাও শিরিক। মাজারে দান করার অর্থ আমার আল্লাহর সাথে শিরিক করতে আপনি সহযোগিতা করতেছেন। মাজারে যে হুজুরে মিলাদ পড়ায়া দোয়া করে মিষ্টি খাইছে, এই হুজুরে মুশরিক হুজুর। কি হুজুর? মুশরিক ইমাম সাহেব। মিলাদ পড়ায়া আল্লাহকে সেজদা করবার জন্য, আল্লাহর বিরুদ্ধে আরেকটা মুশরিকি শিরকের জায়গা তৈরি করার জন্য হুজুরে দোয়া করছে, মুশরিক হুজুর। এই হুজুরের পিছনে নামাজ পড়নেওয়ালা প্রত্যেকের নামাজ বাতিল। এজন্য খুব এই ইমানের ব্যাপারে খুব সেন্সিটিভ। শুধু হুজুর দেখলেই লম্বা 10 মাথাওয়ালা টুপি, 10 ফুটটা টুপি মাথার দিলে বড় হুজুর হওয়া যায় না। খেয়াল রাখবেন ইমান যেন চুরি না হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? এটা বললাম আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কিছু চাওয়া, যেটা আল্লাহ তাআলাই দিবেন, এটার পরিপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবীজিই বলছে 5 জিনিস এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। কয় জিনিস আল্লাহর নিয়ন্ত্রণে? 1 নম্বর, নবীজির কাছে ফেরেশতা আসছে, জিবরাইল আমিন আসছে। আসার পরে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ও নবী আপনার কাছে জানতে চাই কিয়ামত কবে সংঘটিত হবে। এবার নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী যেটুক জানে আমিও অতটুকুই জানি। এর অর্থ হচ্ছে প্রশ্নকারী জিবরাইল আমিনও জানে না, আমিও জানি না। এবার আল্লাহর নবী বলেন, খামসুন লা ইয়া'লামুহুন্না ইল্লাল্লাহ, 5টা জিনিস এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র কিয়ামত কবে সংঘটিত হবে জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কবে সংঘটিত হবে। এই আল্লাহর এই জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোনো ফেরেশতাও জানে না, অন্য কোনো নবীও জানে না, অন্য কোনো ওলিও জানে না, কোনো বাবা খাজাও জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের সন্তান জান্নাতি হবে না জাহান্নামী হবে কেউ জানে না। এজন্য নবীর পেট থেকেও জাহান্নামী হয়, আবার মুশরিকের পেট থেকেও নবী হয়। সুবহানাল্লাহ। মুশরিক আজরের সন্তান হযরত ইব্রাহিম পয়গম্বর, আবার আদম পয়গম্বরের সন্তান কাবিল কাফের। বুঝছেন না? এজন্য বলেন নবীর ঔরস থেকেও কি হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে জানেন কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি উপার্জন করবা জানেন কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় ইন্তেকাল করবে একমাত্র জানেন কে? আল্লাহ। এবার আপনারা যারা ওসিয়ত করে যান আমি মরলে কবরটা এই জায়গায় দিবা, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আপনার মরণটা আপনার বাড়িতেই হবে, কবরটা এখানেই হবে। খবরদার মৃত্যুটা কোথায় হবে, মৃত্যুর পরে জায়গা দেখায় যাওয়া, এটি মূর্খতা। এগুলো কি মূর্খতা। আপনার কবর, আপনি যেখানে মারা যাবেন সেখানে কবর হবে। হইতে পারেন আপনি মক্কায় গিয়ে মারা গেছেন, কথা বলে না। আচ্ছা আপনি এমন জায়গায় মারা গেছেন, আপনি পানিতে ডুবে মারা গেছেন, আপনার এখন এই ওসিয়ত পূরণ করবে কিভাবে? অথচ সন্তানের জন্য ওসিয়ত পূরণ করাও আছে। এজন্য যে সমস্ত বাবারা বলে যায়
আমার কবর এখানে দিবা, এই ওসিয়ত পালন করা সন্তানের জন্য ওয়াজিব নয়। কারণ এটা সে জানেই না সে কোথায় মরবে। সে যদি বুঝতো যে আমি বাড়িতে মরবো, আমি মূল হসপিটালে মারা যাব, কবরটা এখানে হবে, একটা কথা ছিল। বুঝছেন তো মাসালা? জি, ঠিক আছে। এবার আসেন, এই 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার এই 5 জিনিস আপনি কোনো বাবা খাজার কাছে চাইছেন, তার মানে আপনি মুশরিক। আর এই মুশরিক হওয়ার কারণে পিছনের জিন্দিগিতে মুসলিম পরিচয় যে কয়দিন ছিলেন, যেই কয়দিন আপনি সবে বরাত পাইছেন, সবে কদর পাইছেন, রমজান পাইছেন, নামাজ রোজা সাদাকা করছেন, সব আমল লা ইয়াহবাতুন্না আমালু, সাথে সাথে ধ্বংস। আউযুবিল্লাহ, আসতে গেছেন। আপনাকে মনে হয় দেশে নাই মুশরিক? মুশরিক নাই এই দেশে। হ্যাঁ, মাজারে সেজদা হয় না তো, মাজারে বাজনা হয় না তো, কথা বলেন না কেন? হ্যাঁ, খেয়াল রেখেন এগুলো। মাজারে বিরিয়ানি খাওয়ার লেগে লাফায়েন না মিয়া, বিরিয়ানি জীবনে বহুত আসবে। বিরিয়ানি খাওয়েন না, ছোট শিরিক করে। বিরিয়ানি খাওয়েন না, বিরিয়ানির আয়োজন করেন না, সেজদা করেন না, মাহফিল করেন না, সবটি দোষী, সবটি অপরাধী, বিচার আছে। আমার বাবার বিপক্ষে কেউ কথা বলছে, আর আমি তারা বলতেছি ঠিক আছে আপনি প্রস্তাবটা করেন, করব। বাবা আমার মারবনি না, আমার বাবাকে আপনি বাবার বিপক্ষে দাঁড়াইছেন, আমি তার সাথে আছি, বিপক্ষ লোকের সাথে আছি। তাহলে আমার আল্লাহকে, আল্লাহর বিপক্ষ আরেকটা লোক দাঁড় করাইছে, এটা মুশরিকের সেজদাখানা দাঁড় করাইছে। আল্লাহর বিপক্ষে সেজদার জায়গা দাঁড় করান না, আগে দাঁড় করেন না যে তাকে সহযোগিতা করা, হ্যাঁ, তাকে টাকা দেওয়া, এটাকে আরও বেশি প্রসারিত করবার জন্য অর্থ দান করা, মাহফিল করা, বিরিয়ানি খাওয়ান, সবগুলো মুশরিক। এজন্য খবরদার, মাজার আছে এলাকায়, পারলে ভাঙবেন, না পারলে কাছে যাবেন না। কথা কেন নারাজ হইতেছেন আপনারা? নারাজ হইলেও কিছু করার নাই, এটাই সত্য কথা। এই ব্যাপারে কোনো ছাড় নাই, নামাজের ব্যাপারে এবং ইমানের ব্যাপারে কোনো কি নাই, ছাড় নাই। আপনি শিরিক করবেন, খোদার কসম, শিরিক করে আপনাকে সব মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়, সবাই মিলে দোয়া করে আল্লাহ আপনি তাহলে জান্নাত দেন, খোদার কসম জান্নাতে যেতে পারবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর আপনারা তো সবাই আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব না। জানাজা পড়েন না, অর্ধেক হলে ফজর নামাজ পড়ে নেই, অর্ধেক না, 3 ভাগ, 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে ফজর নামাজ পড়ে নেই, যে ফরজ নামাজ পড়ে নেই। মজার ব্যাপার, যাদের ঘরে লাশ মারা গেছে, এরা যে ওয়াক্তে জানাজার লাশ নিতে নিতে এরাও ফরজ নামাজটা পড়ে না। অবস্থা হচ্ছে এমন। এজন্য এই মাইয়েতের কপাল বড় খারাপ, মাইয়েতও বড় খারাপ। কিছুদিন আগে এক মাইয়েত মারা গেছে, বলল যে লোকরা অনেক বলছে নামাজ পড়ার জন্য, বলেন এই মাইয়েতের জন্য যদি আমার নেন, খোদার কসম আমার ভিতর থেকে তার জন্য দোয়া আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাফারা সালাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে কুফরি করলো। যে কুফরি করে তাকে কি বলে? যে চুরি করে তাকে কি বলে? যে ডাকাতি করে তাকে কি বলে? যদি ডাকাতি করলে যদি তাকে ডাকাত বলা হয়, চুরি করলে চোর বলা হয়, তাহলে কুফরি করলে কি বলবে? তাহলে প্রত্যেক বেনামাজি কাফের। এখানে অনেক কাফের আছেন, সাথে সাথে ঈমান আনেন। মসজিদে আসছেন, অনেক কাফের এখানে আছে, ইচ্ছা করে নামাজ ছাড়তেছে। জানাজা হচ্ছে, আপনার কবরটা মুসলমানের মতো হচ্ছে, কবরস্থানটাকে জাহান্নাম খানা বানাচ্ছেন, এছাড়া কিছুই না। এজন্য আল্লাহ তাআলা ঈমানি জীবন দান করেন। ঈমান এত সস্তা জিনিস না ভাই, এত সস্তা হলে আর দুনিয়াতে 60 বছর থাকবেন কেন? হ্যাঁ, সুদ ঘুষ থেকে বাঁচতে বলতেছে কেন? নামাজ পড়তে বলতেছে কেন? আল্লাহর বিধান পালন করতে বলতেছে কেন? এত সস্তা জিনিস না এটা। আপনি যেভাবে চাচ্ছেন এভাবে ঈমান আসে না। আল্লাহ যেভাবে চায় সেভাবে ঈমান তৈরি হয়। কথা বলে না? আমি যে আয়াত নিয়ে শুরু করছিলাম আজকে, মূলত যে কথা বলবার জন্য আজকে এদিকে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত, বরকতপূর্ণ একটা রাত রাখছে, লাইলাতুল বারাআহ। লাইলাতুল বারাআহ শব্দটা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থ শাবানের মধ্য রজনী। বাংলা বলেন শাবানের মধ্য রজনী। এটাকে আমরা শবে বরাত বানাইছি কিছুদিন আগে। শবে বরাত বানানোর কারণে এটার সাথে সংশ্লিষ্ট অনেক বেদাত আমরা তৈরি করছি, এটা আমরা বানাইছি।
কারা বানাইছে? আপনাদের থেকে দোষ বেশি হুজুরদের, এর হুজুররা বানাইছে, বুঝছেন না? মনে হয় আম জনতা কিছু বানায় না, বানায় তো কারা? এই মিম্বরে যারা বসে তারা বানায়। এই দোষটা আমাদের, এটা আমরা বানাইছি। বানানোর পরে এটার সাথে সংশ্লিষ্ট ধরেন অনেক নামাজ, রোজা, আমরা অনেক কিছু বানাইছি। অত রাকাত নামাজ, তত রাকাত রোজা, হ্যাঁ, এই 30 দিন রোজা রাখা লাগবে, ওই 3 দিন রোজা রাখা লাগবে, অনেক কিছু আমরা বানাইছি। এখন দেখতে হবে অমুক হুজুরে কি বলছে আর আব্বা কতদিন কি করছে, এই 2 কথা বলে যেতে হবে। কথা বলেন, আপনারা বুঝতেছেন কথা? অমুক হুজুরে কি করে গেছে আর আব্বা কি করতো, এই 2 কথা বলে যেতে হবে। হাদিসে আমরা যা পাবো তা মানবো, পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে সহি হাদিস বলি, আমি এখন শুধু হাদিস বলবো, অর্থ বলবো, একটুক শুনবেন, একটুক মানবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয় 2 শ্রেণী ছাড়া। 1 নাম্বার যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার মুশাহিন যারা হিংসা বিদ্বেষকারী তাদেরকে মাফ করেন না। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সূর্য যখন ডুবে যায় দুনিয়ার আসমানে আসেন আর বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এই তোমাদের কারো রিজিক দরকার আছে কিনা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ ক্ষমা চাও কিনা, ক্ষমা দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কেউ রিজিক চাও কিনা, রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কেউ অসুস্থ আছো কিনা, সুস্থতা দিব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, এটা চাও, এটা চাও, এটা চাও, সব দিব। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মানবেন। এবার বলেন, এটার ভিতরে আপনার আব্বার ক্ষমা চাওয়ার সুযোগ আছে কিনা? এটার ভিতরে আপনি আপনার সন্তান চাওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ বলছে, তুমি যা চাও সব দিব, যা চাও সব দিব। আপনি সুদ থেকে বাঁচতে চান, আপনি আল্লাহর কাছে বলেন। আপনি শিরিক থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে বলেন। আপনি জাহান্নামী হইতে চান না, আল্লাহর কাছে বলেন। আপনি জান্নাতি হতে চান, আল্লাহর কাছে বলেন। আপনি নবীর শাফাআত চান, আল্লাহর কাছে বলেন। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর হয় তার আগ পর্যন্ত চাওয়ার সুযোগ আছে, আর সব কবুল হতে থাকবে। চাওয়াটা চাওয়ার মতো হতে হবে, এটা যেন মুখস্থ না হয়। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাব্বি, মুখস্থ না হয়। আল্লাহুম্মা আমিন বলার পরে বলবেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমার রব দুনিয়ার সব উত্তম জিনিস আমাকে দান করেন। অর্থ বুঝে বুঝে, বুঝেন নাই? এই বুঝে বুঝে দোয়া করবেন। আরবি না পারলে বাংলায় বলেন, আমার আল্লাহ তো বাংলা বুঝে, টেনশন নেই তো। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে? শুধু এটা শুনেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজটা কি পরিমাণ পড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলায় দেখলাম নবী দাঁড়ায় রয়েছে, নবী সেজদা করছে। দাঁড়াইতে দাঁড়াইতে নবীজির পা ফুলে গেছে, সেজদায় যাওয়ার পরে তো লম্বা সেজদা করছে। আমি মনে করছি বোধহয় নবীজির ইন্তেকাল হয়ে গেছে। পাটা একটু নাড়া দিছি, নাড়া দেওয়ার পর দেখলাম পাটা নাড়া দিছে। নামাজ শেষ করার পর এবার নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা কি বুঝলা, কি সমস্যা, পা ধরছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা করতে দেখি নাই, আমি মনে করেছি আপনার বুঝি ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান ঘুমায় গেছে। আবার ঘুমানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ শেষ করে চলে গেছেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যাওয়ার পর সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছে। আম্মা জান ঘুম থেকে উঠা দেখে নবীজি ঘরেও নাই। এবার মানুষ হিসেবে যেটা হওয়ার কথা, আম্মা জান মনে করতেছে হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি গেছে। এবার সব স্ত্রীর ঘরে ঘরে খোঁজ দিছে, গিয়ে দেখছে না, নবীজি এখানে নাই। আম্মা জান হিজাবটা টেনে দিয়ে সামনে আগায় দেখে জান্নাতুল বাকি থেকে নবীজি আসতেছে।
এবার আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ পড়লেন, আবার সেখানে গিয়ে সাহাবায়ে কেরামের জন্য ক্ষমা চাইলেন, আজকে কোনো বিশেষ রাত নাকি? নবীজি বলেন, হাদা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে আল্লাহ বহু বান্দাকে মাফ করে দেয়। এবার বলেন, একটা পাইলেন রাত্রিকালীন নামাজ, কয় রাকাত নামাজ পড়ছে? আছে? কথা বলেন না। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য আসলেই কয় রাকাত নামাজ নির্দিষ্ট নাই, যা ইচ্ছা আপনার সামর্থ্য আছে আপনি পড়তে থাকবেন। বুঝছেন তো? একটু বলে সহি কথা। এবার যদি বলি 12 রাকাত, আপনার কাছে মনে হয় একটা বাইন্ডিং আছে, মাশাআল্লাহ সুন্দর, এই হুজুর ভালো ওয়াজ করছে, বুঝছেন? হ্যাঁ, ভালো ওয়াজ করছে, মিশা কথা। এই জন্য আপনি আপনার ইচ্ছা মতো পড়বেন। 2 নম্বর, ওয়াসুমু নাহারহা, দিনের বেলা রোজা রাখা। দিনের বেলায় রোজা রাখা, দিনের বেলা রোজা রাখা, এটা একটা রোজার কথাই বলা আছে। কয়টা রোজা বলে? আমরা 3টা শুনে আসছি, আপনি 3টা শুনছেন, এটাও সঠিক। কিভাবে? প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে 20, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসও রোজা রাখতেন। এটা শুধু শাবান মাসে না, এটা কয় মাসে? রমজান মাস ছাড়া বাকি সব মাসে। বলে তো রমজান মাসে তো মনে রাখতো না, না এতে ভিতরেই আছে এমনি। তাহলে 12 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13, 14, 15-তে রোজা রাখতেন। এখন বলেন, লাইলাতুন নিসফি বা শাবানের মধ্য রজনী কয় তারিখে? কথা বলেন, কয় তারিখ পরে? 15 তারিখ না? 14 তারিখ রাত, দিন হিসেবে 15 তারিখ। তাহলে 13, 14, 15 হইলে 15টার ভিতরে আসেনি, থাকলে লাইলাতুল বারাআত বা লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা একটা, আর আগের দুটো হচ্ছে আইয়ামে বিজের। বুঝছেন কি কথা? কথা বুঝছেন? লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা কয়টা? একটা। আগের 2টা, আজকের দিন এবং আগের দিন যেটা চলে গেছে 13 এবং 14, এগুলো ছিল কি? আইয়ামে 20। এই জন্য হুজুর যেটা বলছে এটা আপনারা আজকে থেকে বুঝে নেন, হুজুরের কথা সঠিক। 13, 14, 15 শুধু শাবান মাসে নয়, 12 মাসে রোজা রাখবেন। 12 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। ঠিক আছে? আমাদের জন্য রমজানের রোজা ছাড়া অতিরিক্ত যে রোজাগুলো আছে, যেমন ধরেন মুহররম মাসের রোজা 2টা, 9, 10 অথবা 10, 11, 2টা রোজা। আরেকটা রোজা আছে আরাফার রোজা, একদিন, 9ই জিলহজ আরাফার রোজা। এবং জিলহজ মাসের প্রথম 9 দিন পর্যন্ত রোজা রাখার প্রবণতা আছে, এটা চাইলে রাখতে পারে কোনো মানুষ, এটা ইচ্ছা। আরাফার রোজা পাইলাম, আশুরার রোজা পাইলাম, আর লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা পাইলাম। সর্বমোট আমাদের জন্য 4টা রোজার কথা হাদিসে আছে। কয়টা? আলাদাগুলো রমজানের রোজা, যে কটা রমজান থাকবে, 30টা হলে 30টা, 29 হলে 29, ওটা রমজান হিসেবে চলতে থাকবে। বুঝে আসছে কথা? ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি আপনারা সহি কথা পেয়ে গেছেন। তাহলে কাজ হচ্ছে রাতের বেলায় নামাজ পড়বেন, দিনের বেলায় আগামীকালকে রোজা রাখবেন, আর রাতের বেলায় আপনারা আপনার আব্বার জন্য একলা একলা দোয়া করবেন। সমাজে যেটা প্রচলন আছে কইরা আসছেন, বন্ধ হওয়া উচিত। এটাকে আপনারা নিয়ম বানিয়ে ফেলছেন, কখনো ছাড়বেন কখনো করবেন, এটা সঠিক। আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, খোদার কসম আপনি আপনার আল্লাহর কাছে চাইবেন। এখানে হুজুর দিয়ে চাওয়ানো জরুরি না, আলেমদের মাধ্যমে চাইলে বরকত হয়, এটা সত্য। এই বরকতের জন্য আমরা মসজিদ থেকে দোয়া করে দিব, সমস্যা নাই। কিন্তু আপনি আপনার বাবার কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত আপনি করবেন। এটা আপনি একা একা যতটুকু দোয়া করবেন এতটুকু হুজুর হয়তো করবে না। বুঝছেন না? আমি আমার বিরুদ্ধে ওয়াজ করতেছি, বুঝেন? আপনি আপনার বাবার জন্য যতটুকু মন থেকে করবেন, আপনার বাবার সাথে আপনার জীবনে যে পরিমাণ স্মৃতি আছে, আমার সাথে তার 100 ভাগের 1 ভাগও নাই। সুতরাং আপনি যখন আল্লাহর কাছে বলবেন, অনেক স্মৃতি মনে করে করে বলতে পারবেন, যেটা হয়তো হুজুর বলবেন না। এই জন্য আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন, আম্মার কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। তাহলে মুশরিক হবেন না। আর 2 নম্বর রোগটা আজকে রাতে বলবো ইনশাআল্লাহ। এশার নামাজ 7:30, 8টা থেকে শুরু করব ইনশাআল্লাহ। রাত্রেবেলায় যে 2 নম্বর রুগী, যাকে আল্লাহ মাফ করবেন না, তার সম্পর্কে কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।